সাবস্ক্রাইব করুন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের নোটিফিকেশন বারটি অন করে দেন, যাতে এই ধরনের বিভিন্ন খবরের আপডেট সবার আগে পাওয়া যায়। এবং ভিডিওর নিচে একটা লাইক অবশ্যই দেন এবং ভিডিওটা সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে শেয়ার করুন। আজকের ধাঁধা, একটি উভয়চর প্রাণীর নাম হাঁস না মাছ? হ্যাঁ বন্ধুরা, একটি উভয়চর প্রাণী হাঁস না মাছ? অবশ্যই আপনার মতামতের উত্তরটা নিচে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিম কোর্ট ঘোষণা করলেন আপনার বেতন কি 15,000 টাকার কম? হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত কর্মীদের বেতন 15,000 টাকার কম তাদের জন্য সুপ্রিম কোর্ট কিন্তু একটি বড় ঘোষণা করলেন। তো এই ব্যাপারটা পুরো ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো, তো ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখবেন। খবরটা গতকাল প্রকাশিত হয়েছে, আজ বিকেল যে অনলাইন নিউজ চ্যানেল আছে সেখানে প্রকাশিত হয়েছে। ডেটটা দেখুন 16ই মার্চ, অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছে। ওপর দেখুন বড় করে লেখা আছে আপনার বেতন কি 15,000 টাকার কম? বড় সড়ো পড়তে চলেছে বেতনে। তো ডিটেলসটা একবার দেখে নিন। আপনার মূল বেতন কি 15,000 টাকার কম? তাহলে খুব শীঘ্রই বিভাগে পড়তে চলেছেন আপনি, কেননা খুব দ্রুত কমতে চলেছে টেক হোম পে। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি নবীন সিনহার বেঞ্চ ইপিএফ সংক্রান্ত একটি মামলায় জানিয়েছেন, ইপিএফ এর অনুদান কাটার জন্য মূল বেতনের সঙ্গে হাউস রেন্ট অ্যালাওয়েন্স বাদে অন্যান্য যে সমস্ত অ্যালাওয়েন্স নিয়মিত দেওয়া হয় তার হিসাব দিতে হবে। কনভয়েন্স অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স বা অন্য কোনো স্পেশাল অ্যালাওয়েন্স বিস্তারিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি বেঞ্চ জানিয়েছে, বহু সংস্থা ইপিএফ খাতে কম অনুদান দেওয়ার জন্য কর্মীদের মূল বেতন কম রেখে বিভিন্ন ধরনের অ্যালাওয়েন্স দেওয়া হয়। কিন্তু এখন সমস্ত ভাতা মূল বেতনের সঙ্গে যোগ করে তার উপর কর্মীর ইপিএফ এর অনুদানের হিসাব করতে হবে। এই কার্যকর হলে বেতন থেকে বেশি টাকা ইপিএফ এর খাতায় জমা পড়বে, ফলে বেতন কিছুটা কম হাতে এলেও ভবিষ্যতের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারে। এই মুহূর্তে ইপিএফ এর সর্বোচ্চ 15,000 টাকা বেতন পর্যন্ত 12% হারে কর্মীর অনুদান কাটা হয়। নিয়োগকর্তাকেও কর্মীর সমান অনুদান দিতে হয়। নিয়োগকর্তার অনুদানে 8.33% জমা পড়ে সংশ্লিষ্ট কর্মীর এমপ্লয়িজ পেনশন খাতায়, বাকি 3.67% জমা পড়ে কর্মীর প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে। তবে 5,000 টাকার বেশি বেতন হলে সুপ্রিম কোর্টের রায় এই শ্রেণী কর্মীদের জন্য বিশেষ প্রযোজ্য হবে না। প্রভিডেন্ট ফান্ডের অনুদান কাটা নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ের প্রভাব পড়বে চাকরিজীবীদের টেক হোম পের উপর, কেননা বেতনের একটা বড় অংশের উপর এবার কর্মীদের ইপিএফ এর অনুদান দিতে হবে। ফলে মাসের শেষে হাতে পাওয়া বেতনের পরিমাণ কমবে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে কর্মীদের, বিশেষ করে যাদের বেসিক স্যালারি 15,000 টাকা কম, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সঞ্চয় ও সেই বাবদ সুদ আয়ের পরিমাণ বাড়লেও কম বেতনের কর্মীদের হাতে খরচ করার মতো আয়ের পরিমাণ কমবে। তো দেখুন, খবরটা গতকাল আজ বিকেল অনলাইন নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছিল, সেটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। তো যাদের বেতন 15,000 টাকার কম তাদের কিন্তু এবার থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকার পরিমাণ কাটার পরিমাণটা কিন্তু আরও বেড়ে যাবে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে যদি আরও টাকা কেটে নেয় সেক্ষেত্রে কিন্তু বেতনটা তাদের হাতে কম আসবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার